যে বান্দার সংসার অভাব অনটনে পড়ে গেছে, বান্দার টাকা নাই পয়সা নাই, বান্দার এলাকার মধ্যে কোনো ইজ্জত সম্মান নাই, ওই বান্দা যদি আল্লাহর দরবারে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ে নেই, আমার পয়গম্বর বলেন ও বান্দা বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়লে আমি আল্লাহ পাক তোমাকে এমন এমন সুসংবাদ দান করবেন। এক নম্বর সুসংবাদ হলো তোমাকে আল্লাহ তাআলা সংকীর্ণতা জীবন দূর করে দিবেন। দুই নম্বর হলো মিন কুল্লি হামবিন ফারাজা, বড় পেরেশানির মধ্যে পড়ে আসো, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো, তোমার পেরেশানিগুলো দূর করে দিবেন কে? মুহাব্বত নিয়ে বলুন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জন্য অত্যন্ত জরুরি হলো উলামায়ে কেরাম যেই জায়গার মধ্যে বসে বসে কোরআন হাদিসের আলোচনা করবে, দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগ বসে বসে যেই জায়গার মধ্যে আলোচনা করবে, হক্কানি পীর মাশায়েখ বসে বসে যেই জায়গার মধ্যে আলোচনা করবে, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা ওই জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে তোমরা বসে যাও, তোমাদের জন্য জরুরি হয়ে যায়। ওয়া ইস্তিমাঈ কালামিল হুকামা, ওই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের কথাগুলো যারা কোরআন হাদিস থেকে আলোচনা করে তাদের কথাগুলো মনোযোগ সহকারে শোনো। ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা, কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একজন হাকিম একজন জ্ঞানী ব্যক্তির কথার মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমার মৃত দিলটাকে মালিক জিন্দা করে দেন। শুধু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত দিলটাকে জিন্দা করেন, এর মধ্যে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এর মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, আর অগ্রসর হয়ে রাসূল বলতেছেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা, হে দুনিয়ার উম্মত ভালো করে শুনে নাও, তোমরা যখন কোন জায়গার মধ্যে বসে যাইবা, সেই জায়গার মধ্যে যখন কোরআন হাদিসের আলোচনা করা হবে মনোযোগ সহকারে শুনবা, ইল্লা হাফাতহুমুল মালাইকা, এই প্যান্ডেলের চতুর্পাশে ফেরেশতারা তোমাকে তখন বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ। ও গাশিয়াতুহুমুর রাহমাহ, শুধু যে তোমাদেরকে প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করে ফেলে এর মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ তোমাদের চতুর্দিক থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত তখন তোমাদের সকলকে বেষ্টন করে ফেলে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই যে আপনি এবং আমি বসে বসে যে আলোচনাগুলো করতেছি এবং আপনারা শুনতেছেন, আপনার এবং আমার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহকারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই লিস্টগুলো তখন উঠানো হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা কেন মাহফিলের চতুর্দিকে আমার বান্দাগুলোকে বেষ্টন করেছো? ফেরেশতারা বলবে, আল্লাহ এখানে কয়েকজন বান্দা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, এখানে কোরআনের আলোচনা করা হইতেছে, হাদিসের আলোচনা করা হইতেছে, আপনার কিছু আংশিক বান্দারা বসে বসে তার আলোচনাগুলো শুনতেছে। এই আল্লাহ আপনার বান্দারা এখানে বসে আছে, আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা আমার বান্দারা এখানে বসে যাওয়ার কারণটা কি? আমার বান্দারা আমি আল্লাহর দরবারে কি চাই? ফেরেশতারা তখন ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনার বান্দারা আপনার দরবারে আপনার তৈরি জান্নাত চাই, এবং আপনি যে জাহান্নাম ভয়াবহ আযাবের স্থান বানাইছেন, ওই ভয়াবহ আযাবের স্থান জাহান্নাম থেকে আপনার বান্দারা পানা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে বলেন, যখন এই ফেরেশতারা কথাগুলো বলে আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা আমার বান্দারা কি আমি আল্লাহর তৈরি জান্নাত দেখছে নাকি? আমার বান্দারা কি আমি আল্লাহর তৈরি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা মালিকের কাছে ডাক দিয়ে বলে, না না, আপনার বান্দারা কোনোদিন আপনার তৈরি জান্নাত দেখে নাই, আপনার বান্দারা আপনার তৈরি জাহান্নামও কোনোদিন দেখে নাই। ও ফেরেশতারা আমার বান্দারা কোন জায়গা থেকে আলোচনাগুলো শুনছে? ফেরেশতারা তখন সাথে সাথে জবাব দেয়, আল্লাহ
আপনার বান্দারা হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখের জবান থেকে আলোচনাগুলো শুনছে। বলে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যখন বয়ান করছে তখন শুনছে, এই কালীগঞ্জ মাদ্রাসার মুহতামিম সাহেব যখন বয়ান করছেন তখন শুনছে, মসজিদের খতিব সাহেব যখন বয়ান করছে তখন বান্দারা শুনছে। সেখান থেকে জান্নাতের পরিচয় বান্দা পাইছে, সেখান থেকে বান্দারা জাহান্নামের পরিচয় বান্দারা পেয়েছে। মালিক, আপনার বান্দার এই জন্য কান্নাকাটি করে আপনার দরবার জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহর কাছে ফেরেশতারা যখন এই কথা বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফাশহাদুকুম, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ইন্নী গফারতু লাহুম, আমার বান্দারা যারা এই প্যান্ডেলের মধ্যে বসলো, আমার বান্দাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য ভাই যারা আমরা বসছি আমাদের লাভ হবে নাকি লস হবে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু যে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে আর আমরা মাফের জন্য এখানে বসলাম, কথা কোন ঠিক কিনা? এখানে মাহফিলের কর্তৃপক্ষরা আপনাদেরকে এক দেখ খিচুড়ি বাঁটবেও না, বা কেউ আইসা 500 টাকা হাদিয়াও দেবে না, কথা কোন ঠিক কিনা? আমরা গুনাহ মাফের জন্য বসছি, কারণ আমাদের এমন এমন গুনাহ, আমাদের গুনাহগুলোর ব্যাপারে আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না, কিন্তু আমার রহমান, আমার গফফার গফুর যিনি আল্লাহ, তিনি জানেন কি জানেন না? তো সেই আল্লাহর দরবারে মাফ চাই। আর সেই মাফির ব্যাপারে আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট এক আয়াত, সূরাতুন নূহের 10 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা আল্লাহ তাআলা তুলে ধরতেছেন। তো এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো ঘটনা বলা আমার উদ্দেশ্য না, শুধু তার মূল যে টপিক, মূল যে আলোচনাটা আমি সেখানে আপনাদের সামনে করতে চাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জাতিদেরকে দাওয়াত দিতে চাচ্ছিলেন যে আয়াত শুরু করে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহর দরবার ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এখানে আপনাদেরকে একটা বলতে চান, আয়াতের আনুষঙ্গিক হিসাবে ইস্তাগফিরু শব্দ থেকে এটা মূলত মুশতাক হয়েছে আল ইস্তিগফার থেকে, এর মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দিন। তো এখান থেকে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, কারণ মাফ করার, গুনাহ মাফ করার মালিক একমাত্র কে? সেখানে দুনিয়ার আমার মা, আমার বাবা, এলাকার কোন মুরব্বী, মসজিদের ইমাম সাহেব আমার গুনাহগুলো মাফ করাতে পারবে? কোনো সুযোগ নেই। এই জন্য ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল। গফফার শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে ব্যবহার করেছেন। গফফার বলা হয় বান্দা যখন গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা একবার তাকে মাফ করে দিয়েছে, আবার যখন বান্দা গুনাহ করলো আল্লাহর কাছে আবার ক্ষমা চাইলো, আল্লাহ আবার মাফ করে দিল, বান্দা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে ক্ষমা চাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই বান্দাকে মাফ করে দিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার শব্দটাকে সেখানে প্রয়োগ করেছেন। গফফার মানে অত্যন্ত ক্ষমাশীল, যিনি বান্দার গুনাহগুলো বারংবার মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার, দুনিয়ার কোন মানুষ, আমার মা বাবা, আমার এলাকার নেতা আমাকে যদি ধিক্কার জানায় এলাকা থেকে তাড়াইয়া দেয়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার থেকে আমার আল্লাহ কখন বান্দাকে তাড়ান না। বান্দা যত অন্যায় করেছে, যত জুলুম করেছে, যত নাফরমানি করেছে, যত অবিচার বান্দা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে আল্লাহ তাআলা তাড়ান না। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে একজন গুনাহগার বান্দা অত্যন্ত গুনাহ করতে 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 এলাকার মানুষরা তার প্রতি একেবারে অতিষ্ঠ হয়ে গেল।
পয়গম্বর মুসা আলাইহিস সালামের দরবার গিয়া কয়, ও নবী মুসা, এই নওজোয়ানের গুনাহ এবং পাপের কারণে এলাকার মধ্যে আমরা থাকতে পারবো না, দয়া করে আপনি এই নওজোয়ান যুবককে নোটিশ দিয়া দেন, এই নওজোয়ান যুবক যেন এলাকা থেকে একেবারে ছাড়া হয়ে যা, এই নওজোয়ান যুবক যেন দেশান্তর হয়ে যা। মুসা পয়গম্বর কয়, তাহলে এই যুবক কই যাইব? এলাকার মানুষরা ডাক দেয়া কয়, এই নওজোয়ান যুবক কই যাইব এটা দেখার আমাদের বিষয় না। আরে তোমরা যে বলতেছো তার এলাকা থেকে তাকে বিদায় করে দিব, সে যাইব কই, কই যাইব এটা আমাদের দেখার বিষয় না। সর্বশেষ এই নওজোয়ান যুবকের মা এবং বাবা পর্যন্ত সন্তানের উপরে বিরক্ত, সন্তানকে এলাকার মধ্যে রাখা যাবে না। মুসা আলাইহিস সালাম নওজোয়ান যুবককে ডাক দেয়া কয়, এই নওজোয়ান যুবক ভালো করে শোনো, তোমাকে আগামীকালের মধ্যে যেন এলাকার মধ্যে তোমাকে না দেখি, তুমি এলাকা ছাইরা তুমি জঙ্গলের মধ্যে চলে যাইবা। নওজোয়ান যুবক ডাক দেখো, মুসা পয়গম্বর, আপনি কি নিজের সিদ্ধান্ত দিতেছেন নাকি এলাকাবাসীরা আপনার কাছে সিদ্ধান্ত দিয়েছে? মুসা পয়গম্বর কয়, এলাকার মানুষরা তোমার বিবিচারের কারণে, তোমার নাফরমানির কারণে এলাকার মানুষরা তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট, তোমাকে এলাকার মধ্যে এই জন্য রাখা যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা শোনার পর এই নওজোয়ান যুবক এলাকা ছাইরা তখন জঙ্গলের মধ্যে চলে গেছে। এই দুনিয়ার ইমানদার বলেন তো, জঙ্গলের মধ্যে কি মানুষ থাকে? সেখানে হাইওয়ান থাকে, হিংস্র প্রাণীরা থাকে, সেখানে একেবারে বাঘ সিংহ এবং সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীরা থাকে, কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের কথা শোনার পর যুবক তখন জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে যাইয়া সেখানে রাত দিন কাটাইতে লাগলো, আর মালিককে ডাক দে বলে, আল্লাহ, এলাকার মানুষরা আমাকে তাদের বাড়ি থেকে তাড়াইয়া দিছে, আমার মা বাবা পর্যন্ত আমার গুনার কারণে এরা একেবারে বিরক্ত হয়ে গেছে, আমাকে এলাকার মধ্যে রাখা যাবে না, আমি এই জন্য জঙ্গলের মধ্যে চলে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে বান্দা কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে এক ফাঁকে দেখা গেল এই নওজোয়ান যুবক তখন মারা গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে তখন ডাক দিয়ে বলতেছেন, এ জিবরাইল, যাও আমার পয়গম্বর মুসা পয়গম্বরকে গিয়ে বলো, আমি আল্লাহ মুসা পয়গম্বরকে হুকুম দিলাম এই নওজোয়ান যুবকের দাফন এবং কাফনের কাজ যেন মুসা পয়গম্বর নিজ হাতে করেন নাই, এই নওজোয়ান যুবককে আর জঙ্গলের মধ্যে রাখা যাবে না। নওজোয়ান যুবক মারা গেছে, স্বয়ং মুসা পয়গম্বর যেন এই নওজোয়ান যুবকের কাফন এবং দাফনের কাজ সম্পূর্ণ করে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, পয়গম্বর, আল্লাহর একজন বন্ধু জঙ্গলের মধ্যে মারা গেছে, ওই বন্ধুকে আপনার নিজ দায়িত্বে আপনি তাকে গোসল করাইবেন, আপনার নিজ দায়িত্বে তাকে কাফন এবং দাফনের কাজ সম্পূর্ণ করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়েছে আপনার প্রতি। তখন মুসা আলাইহিস সালাম তখন জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে গিয়া দেখেন একজন ব্যক্তি পড়ে আছে। যে ব্যক্তিটাকে এলাকা থেকে, যখন এলাকার মানুষরা যে ব্যক্তিকে এলাকা থেকে তাড়াইয়া দিয়েছিল, ওই ব্যক্তির লাশ জঙ্গলের মধ্যে পড়ে আছে। মুসা আলাইহিস সালাম তখন ভাবে, এই ব্যক্তি তো আল্লাহর বন্ধু হতে পারে না, এই জন্য মুসা পয়গম্বর সামনে হাঁটতে লাগলেন। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়া বলো, মুসা পয়গম্বর সামনে হাঁটার কোনো দরকার নাই, সামনে হাঁটার কোনো দরকার নাই, যে বান্দাটা আপনার সামনে পড়ে আছে এই গুনাহগার বান্দাটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার আল্লাহ গো, কেমনে গুনাহগার বান্দাকে আপনার বন্ধু বানাইলেন? আপনি কেমনে আপনার এই বান্দাকে গুনাহগার বানাই আপনার বন্ধু বানাইলেন? ও
অথচ সে ছিল এলাকার মধ্যে সবচেয়ে বড় একজন গুনাহগার মানুষ। তার গুনাহের কারণে এলাকার মানুষরা তার প্রতি বিরক্ত হয়ে গেল, তাকে এলাকার মধ্যে রাখবে না। তো আপনি তাকে কিভাবে আপনার বন্ধু বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে মুসা পয়গম্বর, শুধু আমার বান্দাকে যে আমি আল্লাহ মাফ করেছি এবং বন্ধু বানিয়েছি এর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমার এই বান্দার জানাজার মধ্যে যারা শরীক হবে আমি আল্লাহ তাআলা, যারা জানাজাতে শরীক হবে ওই সমস্ত বান্দাদের গুনাহগুলো আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে মাফ করে দিব। মুসা পয়গম্বর আশ্চর্যান্বিত হইয়া আমার মালিককে ডাক দিয়ে বলে, মালিক গো, কেমনে হইল, কেমনে হইল? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, তোমরা আমার বান্দাকে তার এলাকা থেকে তাড়িয়ে দিয়েছো। তার মা পর্যন্ত আমার বান্দাকে দেখতে পারে না, তার বাবা পর্যন্ত তার সন্তানকে দেখতে পারে না। তুমি পর্যন্ত এলাকা থেকে বান্দাকে তাড়িয়ে দিয়েছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে বান্দা রাতের আধারে কান্নাকাটি করতে লাগলেন। আমি আল্লাহর কাছে কেঁদে 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 বান্দা বলতেছে, আল্লাহ, দুনিয়ার আমার মা বাবা পর্যন্ত আমার পয়গম্বর আমার এলাকাবাসীরা আমাকে তার এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি জঙ্গলের মধ্যে দিন রাত কাটাই। আল্লাহ, তুমি যদি আমাদেরকে এলাকা থেকে তাড়াইয়া দাও, কোথায় যাব, কার কাছে গিয়ে একটু আশ্রয় গ্রহণ করব? জঙ্গলের গহীন জঙ্গলে হিংস্র প্রাণীরা পর্যন্ত ঘুমায় গেছে। এ আল্লাহ, তুমি যদি আমাকে এখান থেকে মাফ না দাও, আমার কোথাও যাওয়ার জায়গা নাই, কোথাও গিয়ে আশ্রয় নেওয়ার মতো জায়গা আমার নাই। আল্লাহ, তুমি আমাকে তোমার দরবার থেকে তাড়িয়ে দিও না। এভাবে বান্দা দিন রাত কান্নাকাটি করতে আসে। বান্দার কান্নার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তখন কুদরতি দিলের মধ্যে একেবারে আল্লাহ পাক জোশ উঠে গেছে। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, মুসা পয়গম্বর, আমার বান্দা এমন করে যখন কান্নাকাটি আমি আল্লাহর দরবারে করতে লাগলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে আমি আল্লাহর দরবার থেকে তাড়াই নাই, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার এবং গফুর নামের বরকতে এই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে এই বান্দাকে আমি আল্লাহ তাআলার বন্ধু বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য এখন মুসলমান আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু কেন আমাদের আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করেন না? এর এক নম্বর কারণ হলো, যেভাবে কান্না করলে আমার মালিক কবুল করবেন এভাবে কান্না আপনি এবং আমি করতে পারি না। এই জন্য হক্কানে আলেম উলামায়ে কেরামরা বয়ান করবেন, সকলে মনোযোগ সহকারে শুনবেন। এই মুসলমান ইমানদার, এই জন্য যে আয়াতটুকু পড়লাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, তোমাদের রব ক্ষমাশীল, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। আর আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, বেশি করে তুমি যদি আস্তাগফিরুল্লাহ পড়ো তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কয়েকটা সুসংবাদ দান করবেন। এর মধ্যে এক নম্বর সুসংবাদ নাম হলো মিন কুল্লি দিকিন মাখরাজা, তোমাদের জীবনে যত সংকীর্ণতা আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণতা দূর করে দিয়ে প্রশস্তময় জীবন দান করবেন। সুবহানাল্লাহ। যে বান্দার সংসার অভাব অনটনে পড়ে গেছে, বান্দার টাকা নাই, পয়সা নাই, বান্দার এলাকার মধ্যে কোনো ইজ্জত সম্মান নাই, ওই বান্দা যদি আল্লাহর দরবারে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ে নেই, আমার পয়গম্বর বলেন, ও বান্দা, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়লে আমি আল্লাহ পাক তোমাকে এমন এমন সুসংবাদ দান করবেন। এক নম্বর সুসংবাদ হলো তোমাকে আল্লাহ তাআলা সংকীর্ণতা জীবন দূর করে দিবেন। দুই নম্বর হলো মিন কুল্লি হামলিন ফারাজা, বড় পেরেশানির মধ্যে পড়ে আসো, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো, তোমার পেরেশানিগুলো দূর করে দিবেন কে? মুহাব্বত নিয়ে বলুন কে? তাহলে এক নম্বর সংকীর্ণতা দূর করবে, দুই নম্বর আল্লাহ তাআলা পেরেশানিগুলো দূর করবেন, তিন নম্বর ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তোমার রিজিকের সমস্যা, তুমি লকডাউনে পড়ে গেছো, তোমার ব্যবসা বাণিজ্য বেশি একটা ভালো না, তোমার ফসলাদি তেমন একটা ভালো হয় না,
তোমার গাছগাছালির মধ্যে ফলাদি তেমন একটা ভালো হয় না, এই বান্দা বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি চিন্তাও করতে পারবে না আমার আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আকাবিরের দিন, বুজুর্গানের দিন, তিনারা বলতেছেন উম্মত বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। তোমার কন্যা সন্তানের বিয়ার ফাইসালা হচ্ছে না, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। তোমার ছেলের বিয়ের জন্য সঠিক পাত্রী পাচ্ছ না, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। তোমার সাথে যদি কোনো জুলুম বা যদি তোমার সঙ্গে যদি অসদাচরণ করে, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। ব্যবসা বন্ধ হলে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। আমাদের জীবনে যত সমস্যা আছে সমস্ত শুধু যে দূর করে দিবেন এমন না, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি বেশি করে কোনো বান্দা আস্তাগফিরুল্লাহ পড়ে তাহলে আল্লাহ তাআলা বান্দাকে এমন একটা পাওয়ার দান করবেন, যে পাওয়ারের বিনিময়ে এই বান্দা আল্লাহর দরবারে যা দোয়া করবে সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা এই বান্দার তরফ থেকে আস্তাগফিরুল্লাহর বিনিময়ে কবুল করে নেবেন। শব্দটা কি ভাই? বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। বেশি করে আস্তাগফিরুল্লাহ খালি পড়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি লম্বা এক সফরের মধ্যে যাচ্ছিলেন। পথের মধ্যে এক মসজিদের মাঝে তিনি আশ্রয় নেওয়ার চেষ্টা করলেন। রাতের বেলা এশার নামাজের পর মসজিদে বিশ্রাম নিতে চাচ্ছিলেন। মসজিদের খাদেম তাকে থাকতে দেয়নি, বলতেছে আমি আপনাকে চিনি না, আপনাকে এখানে রাখা হবে না, আপনি চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তখন খাদেমের কথা শুনে মসজিদ থেকে বের হয়ে বাজারে তিনি এক রুটি বিক্রেতার সামনে গিয়ে বলতেছে, রুটি বিক্রেতা ভাই, তোমার এখানে তোমার চুলার সামনে আমি একটু বসে থাকবো, তুমি তন্দুর রুটি বানাইবা, আর এর তাপে আমি একটু আরাম বোধ করবো, পাশাপাশি আমার রাতটাও কেটে যাবে, তুমি আমার একটু থাকতে দিবা? রুটি বিক্রেতা বলতেছেন, কেন থাকতে পারবেন না, অবশ্যই আপনি থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের পাশে বসা আছে, আর ওদিক দিয়ে রুটি বিক্রেতা রুটি খামিরা তৈরি করতেছে, আর মুখে মুখে উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আসতেছে, রুটি দিচ্ছে আর মুখে মুখে বলছে আস্তাগফিরুল্লাহ। এই যুবক খালি মুখে মুখে খালি আস্তাগফিরুল্লাহ বলতেছে, টাকা নিচ্ছে আর মুখে মুখে খালি বলতেছে আস্তাগফিরুল্লাহ, টাকা দিতেছে আর খালি মুখে মুখে বলতেছে আস্তাগফিরুল্লাহ। এই যুবকের বারংবার আস্তাগফিরুল্লাহ শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই নওজোয়ান যুবক, কি ব্যাপার, তোমার মুখে খালি কেন আস্তাগফিরুল্লাহ, খালি কেন আস্তাগফিরুল্লাহ? এই নওজোয়ান যুবক, তোমার মুখে খালি কেন আস্তাগফিরুল্লাহ? নওজোয়ান যুবকের মধ্যে তো খালি আস্তাগফিরুল্লাহ থাকার কথা না। আমাদের দেশে নওজোয়ান যুবকদের মুখে খালি প্রিয়ার গান বাজে, তাদের প্রেমিকার গান বাজে, নষ্টানষ্টির গান বাজে, যুবকের মুখে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাসে না, আস্তাগফিরুল্লাহ পর্যন্ত যুবকেরা মুখ দিয়ে আওয়াজ আসে না। কথা কোন ঠিক কিনা? যুবকরা মনে হয় ভাবতেছে আমার দাদা 100 বছর হায়াত পাইছে, আমি আমার দাদার নাতিন, আমি তো 100 বছর হায়াত পাইব। আজকে যদিও আমার বয়স মাত্র 20 থেকে 25 বছর, কিন্তু আমি 100 বছর হায়াত পাইলে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের কাছে গিয়া তওবা তিল্লা করে আমি ভালো হয়ে যাব। এই যুবক, নারে না, 100 বছর তোমার আমার দাদা হায়াত পাইলো, তুমি 100 বছর হায়াত পাইবার মধ্যে কোনো গ্যারান্টি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, কেন মুখে খালি আস্তাগফিরুল্লাহ? যুবক বলতেছে, রে মুরব্বী বাবা, আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আমি আল্লাহর তরফ থেকে এমন একটা নিয়ামত পেয়েছি, যে নিয়ামতটা আপনার কাছে বলা যাবে না। বারংবার মুরব্বী তখন যুবককে তখন আক্রমণ বলতেছে, যুবক তুমি আমার কাছে বলো। সর্বশেষ যুবক ডাক দিয়া কয়, হে মুরব্বী বাবা, আস্তাগফিরুল্লাহ বারংবার বলার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন এক নিয়ামত দান করলেন,
যে আমি বান্দা দুনিয়া থেকে যখন কোনো দোয়া আমি আল্লাহর দরবারে করি, আমার মালিক আরশে আজিম থেকে আমার দোয়াগুলো কবুল করে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এরে যুবক, তোমার জীবনে এমন কোন দোয়া এখনো বাকি আছে কিনা যে দোয়াটা আমার আল্লাহ তাআলা তোমার থেকে কবুল করেন নাই? যুবক বলতেছে, হে মুরব্বী বাবা, সমস্ত দোয়াগুলো আল্লাহ আমার তরফ থেকে কবুল করে নিয়েছে, তবে আমি আমার দোয়ার মধ্যে একটা দোয়া বারংবার করি, সেই দোয়াটা এখন আল্লাহ আমার থেকে কবুল করেন না। কোন সেই দোয়া? ডাক দেয়া বলে, আমি আমার জীবনে আমি একজন রুটি বানানেওয়ালা গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, এলাকার মধ্যে আমার কোনো প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই নাই। আমার বড় ইচ্ছা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল নামক একজন বড় বুজুর্গ দেশের মধ্যে আছে, তার হাদিসের দর্শের মধ্যে আমি দেখতে বসতে চাই, তার দরবারের মধ্যে আমি যাইতে চাই, কিন্তু আমি বান্দা গরিব হওয়ার কারণে আমি আমার পেশাকে বাদ দিয়ে আমি তার দরবারে পর্যন্ত বসতে পারি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কথা শোনার পর যুবককে আঞ্জা করে টান দিয়ে ধরে ফেললেন আর ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি যে আমার আল্লাহর দরবারে খালি বারংবার আস্তাগফিরুল্লাহ বলেছো, খালি বারংবার আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন এক মর্যাদা নিয়ে গেছেন যে তুমি খালি বারংবার বলতেছিলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি একবার দেখতে চাইছিলা, তোমার হাতে এতটুকু পর্যন্ত সময় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো একজন রুটি বানানেওয়ালাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে নেই নাই, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার আল্লাহ তাআলা তোমার মতো রুটি বানানোওয়ালার দরবারে পাঠাইয়া দিছে। এই জন্য মুসলমান বেশি করে দিন রাত সকাল সন্ধ্যা আল্লাহর দরবারে এখানে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও রে মুসলমান, তাহলে আমাদের জীবনে সংকীর্ণতা থাকবে না, জীবনে টেনশন থাকবে না, অভাব থাকবে না। পাশাপাশি আমাদের দোয়াগুলো আমার আল্লাহ তাআলা আমাদের সকল থেকে কবুল করে নেবেন। এই বান্দা বেশি করে খালি আস্তাগফিরুল্লাহ পড়বেন। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের উপরে আস্তাগফিরুল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ। তিনি নিষ্পাপ, তিনি মাসুম, তিনি গুনাহ মুক্ত, এরপরে 70 বারের উপরে আস্তাগফিরুল্লাহ পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে বলি আজকে সারা দিনের মধ্যে আপনি কয়বার আস্তাগফিরুল্লাহ পড়ছেন? কেউ বলবে 7 বারও না, কেউ বলবে 1 বারও না, কেউ বলে সুযোগ পাইনি, কেউ বলবে মনে ছিল না। অথচ আমার পয়গম্বর 70 বারের উপর আস্তাগফিরুল্লাহ পড়তেন। ফরজ নামাজের পরে সালাম ফিরায় পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে বান্দা ফজর নামাজের পরে এবং আসর নামাজের পরে 3 বার খালি বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে বান্দা তার এই জবান থেকে ফজরের পর 3 বার, আসরের পর 3 বার এই আস্তাগফিরুল্লাহ পড়বে, কুফিরাত আনহু যুনুবুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামাতে যত পরিমাণ গুনাহ থাকুক না কেন, এই আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মুছে দিবে। ফজরের পরে কয়বার? আসরের পরে 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার এই ইস্তেগফারগুলো ফজরের পরে 3 বার এবং আসরের পরে 3 বার করা উচিত। আবার সাইয়্যিদুল ইস্তেগফার বলতে একটা ইস্তেগফার আছে, যে ইস্তেগফারটা যদি কোনো বান্দা ফজর পরে পড়ে, মাগরিব আগে মারা গেলে সে জান্নাতি, মাগরিবের পরে পড়লে ফজর আগে মারা গেলে সেই বান্দা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুকা ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ফজরের পরে কোনো বান্দা পড়লে মাগরিব আগে মারা গেলে সে জান্নাতি। সুবহানাল্লাহ কইবেন না? এখন এই ইস্তিগফারগুলো আমরা পড়ব। আমরা যারা পারি না, মাদ্রাসা আছে, মাদ্রাসা অনেক উলামায়ে কেরামরা আছে, তাদের কাছ থেকে শিখে নিব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলের হাতগুলো কবুল করে বলুন আমিন। এখন এই যে ইস্তিগফারগুলো আমরা পড়ব, এখানে একটা শব্দ আমরা হয়তো অনেক মুরব্বীরা ভুল উচ্চারণ করে। একটা হলো আস্তাগফিরুল্লাহ, আর একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ শব্দ অর্থ হলো আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আর আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আল্লাহ আমি আপনাকে অস্বীকার করতে চাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ শব্দটা যদি কেউ উচ্চারণ করে, এটা যারা বাংলা বুঝবেন সরা দন্তস্ব তয়কার তা ক, যদি তয়কার তা ক দিয়ে কেউ উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করে, তাহলে সে কাফির হয়ে যাবে। আর যদি তয়কার তা কর জায়গা ঘ ঘ ব্যবহার করে আস্তাগফিরুল্লাহ, তাহলে আস্তাগফিরুল্লাহ অর্থ হবে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। অর্থের মধ্যে পার্থক্য আছে না? সঠিক শব্দ উচ্চারণ করা লাগবে। আরবি শব্দগুলোকে চারটিখানি ভাবে উচ্চারণ করা যায় না। কথা কোন ঠিক না? তো এখানে যে আস্তাগফিরুল্লাহ বলা হলো, এই আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন। পাশাপাশি রাসূল আরবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যদি কোনো বান্দা বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ে, আসমান থেকে কোনো গজব বান্দাকে ধ্বংস করবে না, পানির ভূমিকম্প কখনো বান্দাকে ধ্বংস করবে না, রোড অ্যাক্সিডেন্টে বান্দা কখনো মারা যাবে না। আমাদের পড়া দরকার আছে রে ভাই। এরপর আল্লাহ তাআলা সূরা নূহের 10 নম্বর আয়াতের পরে বলতেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আরো অনেক অনেক পুরস্কার আছে আস্তাগফিরুল্লাহর বিনিময়ে। শুধু আস্তাগফিরুল্লাহ কোন বান্দা যদি পড়ে, তাহলে আপনাকে আমাকে কখন অতিবৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা দুঃখ মুসিবতে ফেলাইবেন। সুবহানাল্লাহ। কখন অনাবৃষ্টির কারণে ক্ষেত জমি কখন ফেটে চৌচির হবে না, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ার বিনিময়ে। এই জন্য সকাল সন্ধ্যা সব সময় আমাদের জবানে আমরা সবসময় আস্তাগফিরুল্লাহ দিয়ে তরতাজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।